ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মূর্খ একটা শ্রেণী আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য, গোমরা করার জন্য যারা কিছু অসার গল্প ক্রয় করে, মিথ্যা গল্প ক্রয় করে, মিথ্যা কথা ক্রয় করে, তারা শুধু তাই নয়, এটার মাধ্যমে তারা জাতির চরিত্রকে, প্রজন্মের চরিত্রকে ধ্বংস করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আবার যারা ভালো পথে চলবে, সৎ পথে চলবে, ইসলামী সংস্কৃতির ফলো করবে, তাদেরকে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, বলবে ইসলামী সংস্কৃতি যারা লালন করে তাদেরকে বলা হয় অবজোলেট, তাদেরকে বলা হয় ব্যাকডেট, তাদেরকে বলা হয় সেকেলে। আর যারা অর্ধ উলঙ্গ, নোংরা, অশ্লীল গান বাজনাগুলো আমদানি করতে পারবে, এরা মনে করে এরাই হলো আপ টু ডেট। কথা বলেন ঠিক না? বর্তমান সময়ে তাই আমরা যত বেশি শালীন পোশাক পরব তত বেশি আমাদেরকে বলা হয় এরা হলো সেকেলে জাতি, এরা হলো প্রাচীন জাতি। কথা বলেন ঠিক না? আমাদের মা বোনেরা যত বেশি পর্দা করে বিশ্ববিদ্যালয়ে যাবে, বাজারে যাবে, শপিং মলে যাবে, ডাক্তারের কাছে যাবে, টিচিং দিতে যাবে, চাকরি করতে যাবে, তখন আমাদের মা বোনদেরকে বলা হয় এরা হলো সেকেলে। আর যাদের মাথায় কাপড় নাই, যাদের শরীরে কাপড় নাই, যাদের বোরকা পড়লে উঁচু নিচু সব বোঝা যায়, এরা নিজেদেরকে বলে এরা নাকি আপ টু ডেট, এরা নাকি আপ টু ডেট। এমন আধুনিকতা আমাদের দরকার নাই। আমরা সেকেলে থাকবো, কারণ সেকেলে থাকলেই অপসংস্কৃতি এবং ফিতনা, অশ্লীলতা আমার নারী জাতি, পুরুষ জাতি, আমাদের তরুণ প্রজন্ম এদেরকে গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমার এই আয়াতটি কেন নাজিল হলো শুনুন। এই আয়াতটি নাজিল হলো বর্তমান সময়ে যেমন করে শিল্পী ভাড়া করে বাহিরের রাষ্ট্র থেকে বাংলাদেশে এনে গান গাইয়ে আমার তরুণ প্রজন্মকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাদেরকে নাচানো হয়, এই নাচানোটা কিন্তু আজ থেকে 1500 বছর আগেও ছিল। আছে না নাই? মাঝে মাঝে আতিফ আসলাম আসে, মাঝে মাঝে অমুক শিল্পী তমুক শিল্পী, তাদেরকে বাহিরের রাষ্ট্র থেকে ভাড়া করে আনা হয়। কেন? যেখানে কোরআনের মজলিস বসবে, যেখানে তাফসির মাহফিল বসবে, যেখানে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত কারীদের সম্মেলন হবে, এই জায়গাগুলোকে নষ্ট করে দিতে হবে। এগুলা যাতে করে জমতে না পারে, তোমরা সেই জন্য যুব সমাজের ব্রেইনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে, মুসলমানদের মস্তিষ্কের ভিতরে তোমরা অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনাকে সেট আপ করে দিতে হবে। এই জন্যই তারা বাহির রাষ্ট্র থেকে ভাড়া করে নিয়ে আসে। শুধু তাই নয়, বাহিরের রাষ্ট্র থেকে এমন কিছু আজগুবি থিম তারা নিয়ে আসে, যেই থিমগুলোর মাধ্যমে আমাদের প্রজন্মের মেন্টালিটিকে নষ্ট করে দেওয়া হয়। বলা হয় না, ইসলামী সংস্কৃতি তোমাদের সংস্কৃতি নয়, পাশ্চাত্য সংস্কৃতি হলো তোমাদের মূল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তৎকালীন সময়ে একজন প্রমিনেন্ট ব্যবসায়ী ছিল, তার নাম ছিল নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস ছিল একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। সারা দেশ বিদেশ সে ভ্রমণ করত। দেশ বিদেশ ভ্রমণ করার মাধ্যমে সে ব্যবসায়িক কাজকর্ম সম্পন্ন করত। সে দেখলো তখনকার সময়ে মানুষগুলো পঙ্গপালের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য তারা দলে দলে ছুটে যায়। সুবহানাল্লাহ। ঠেকাতে পারে না। কত কিছু দিল, ভাতা দিল, সুযোগ সুবিধা দিল, নারী দিল, গাড়ি দিল, ওট দিল, সব কিছু দিল, তারপরে মুহাম্মদের কাছে যাবা না, ঠেকাতে পারছে না। কাফের মুশরিকেরা এমন পন্দি আটল, মানুষদেরকে কোরআন শুনতে দেওয়া যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারিমে তাদের সেই কুচক্রান্তকে ফাঁস করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা
তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আবার রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জবান ছেড়ে পড়ুন আল্লাহু আকবার। وقال الذين كفروا, কাফেররা বলতো, লা তাসমাউ, তোমরা শুনবে না, তোমরা শুনবে না, লিহাদাল কুরআন, এই কোরআনটাকে তোমরা শুনবে না, এই কোরআনের তেলাওয়াত শুনবে না, লুকিয়ে লুকিয়ে শুনবে না, প্রকাশ্যে শুনবে না। যদি শোনো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি শোনো তোমরা ব্যর্থ হবে। আর যদি এই কোরআনগুলো না, এই কোরআন না শোনো, তোমরা যদি হট্টগোল তৈরি করতে পারো, তোমরা যদি কোরআনের মজলিসে এসে বাধা দিতে পারো, তাহলে তোমরা বিজয়ী হবে। আসলে কখনো যোগে যোগে কোরআনের মজলিসে বাধা দিয়ে কোরআনের নূরকে দাবিয়ে দেওয়া কি সম্ভব হয়েছে কিনা? কথা বলে না কেন, হয়েছে কিনা? কোরআনকে কখনো শুনতে বাধা দিয়ে কোনো জাতি, কোনো রাজা, কোনো বাদশাহ তারা কখনো সফলতা অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বরং তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। জাতি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, রিজেক্টেড করেছে, রুল আউট করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তেমনি করে একজন ব্যক্তি ছিল নজর ইবনে হারেস। সে একবার পারস্যে গেল। পারস্যে গিয়ে পারস্যের সম্রাটদের কিছু ইতিহাসের বই ক্রয় করলো। কিসের বই ক্রয় করলো? কথা বলেন, কিসের বই ক্রয় করলো? পারস্যের সম্রাটদের কিছু গৌরব গাথা, বীরত্ব গাথা, আকর্ষণীয় কিছু বই ক্রয় করলো। এই বইগুলো ক্রয় করার উদ্দেশ্য হলো মক্কাতে আসার সময়গুলা নিয়ে আসবেন, আর এগুলা নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যারা কোরআন শুনে তাদেরকে কোরআন শোনা থেকে তাদেরকে বিরত রাখবে। এগুলো নিয়ে এসে সে কাফের মুশরিকদেরকে বলল, শোনো, মুহাম্মদ তোমাদেরকে আদ জাতির কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে সামুদ জাতির কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে আসহাবে কাহাবের কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে ইমরানের বংশধরের কথা শোনায়, মুহাম্মদ তোমাদেরকে হযরত ইউনূস আলাইহিস সালামের সেই মাছের পেটে থাকার আজগুবি ঘটনাগুলো শোনায়। আমি তোমাদেরকে এমন ঘটনা শোনাবো, পারস্যের সম্রাটদের গল্প শোনাবো, রুস্তমের কাহিনী শোনাবো, ইস্পেন্দিয়ার কাহিনী শোনাবো। মানুষগুলো তখন পঙ্গপালের মতো ছুটে আসলো, কারণ এই মানুষগুলো কিন্তু কাফের মুশরিক, কোরআনের প্রতি আকর্ষিত হয়েছিল। আবার যখন নজর ইবনে হারেস ডাক দিল, তখন নজর ইবনে হারেসের ডাকেও তারা সাড়া দিল। যখন নজর ইবনে হারেস গল্পগুলো বলা শুরু করল, তখন কাফের মুশরিকেরা বলল, আরে কোরআন দেখি কত চমৎকার, কোরআনের মতো করে আবার আরো একটা গল্পের গ্রন্থগুলো আমাদের জন্য নজর ইবনে হারেস আমদানি করলো। কারণ তাদের মাঝে তো কোরআনের জ্ঞান নাই। এখন